হ্যালো, গুড ইভিনিং। আমি শ্রী শুভাশিস গাঙ্গুলি, থার্ড ইয়ার ডিবিএমএস স্টুডেন্ট, শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে। আজকে আমি একটি টিস্যু সল্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা। ক্যালকেরিয়া ফ্লোরিকার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম আর ফ্লুরিন এই দুটো মৌলিক পদার্থ পরস্পর মিলিত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি করে। ক্যালসিয়াম ফ্লোরাইড একটা খুব গুরুত্বপূর্ণ টিস্যু সল্ট। অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় আমাদের সমস্ত ইলাস্টিক টিস্যুর ভেতরে। পেশিতন্তুর স্থিতিস্থাপকতা নির্ধারণ করা এর প্রধান কাজ। তাহলে এর প্রাপ্তি কোথায়? আমাদের সমস্ত ইলাস্টিক টিস্যুর মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইড পাওয়া যায়। আর পাওয়া যায় কোথায়? বোন, হাড়ের ভেতর পাওয়া যায়। এনামেল অফ দ্য টিথ, দাঁতের ওপরে যে এনামেল অংশটা থাকে তার উপরেও, তার মধ্যেও ক্যালসিয়াম ফ্লোরাইড থাকে। আর পাওয়া যায় সফট টিস্যুর ভেতরে পাওয়া যায়। তাহলে এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে পেশিতন্তুর স্থিতিস্থাপকতা নির্ধারণ করা। তাহলে এই টিস্যু সল্টের যদি অভাব হয় তাহলে ইলাস্টিসিটিটা নষ্ট হয় শরীরের বিভিন্ন অংশের পেশিতন্তুর। যেমন যদি হাতের পায়ে পেশিতন্তুর ইলাস্টিসিটি যদি নষ্ট হয় তাহলে হাত বা পা ঠিক করে সোজা করা বা মুড়ে দেওয়া এই কোনোটাই সঠিকভাবে সম্ভবপর হবে না। তাহলে এই ধরনের যখন সিমটম হবে, অর্থাৎ হাত এবং পা ঠিকভাবে শরীরের কোনো অঙ্গকে আমরা নিজের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারছি না, তখন ক্যালসিয়াম ফ্লোরাইড একটা খুব গুরুত্বপূর্ণ টিস্যু সল্ট হিসাবে কাজ করে। দ্বিতীয় কথা কি, যে ব্লাড ভেসেলস রয়েছে সেই রক্তনালীর ভেতরে যে পেশি রয়েছে তার স্থিতিস্থাপকতাও নির্ধারণ করে এই ক্যালসিয়াম ফ্লোরাইড। অতএব যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের অভাব হয় আমাদের শরীরে তাহলে এই ব্লাড ভেসেলসগুলো ইলাস্টিসিটি হারিয়ে ফেলে। সেই কন্ডিশনটাকে বলা হয় রিল্যাক্সেশন অফ দ্য ব্লাড ভেসেলস। তাহলে কি হবে? যদি রিল্যাক্সেশন হয় তাহলে রক্তনালীগুলো চওড়া হয়ে যাবে আস্তে আস্তে। এই জিনিসটাকে বলা হয় ডায়ালেসেন্স, অর্থাৎ প্রসারণ। কিসের প্রসারণ? আমাদের রক্তনালীর প্রসারণ। তাহলে রক্তনালীগুলো যদি ফুলে ওঠে শিরাগুলো হাতের পায়ে অন্য কোথাও, তাহলে সেই যে অবস্থা তাকে বলা হয় ভেরিকোস ভেন। অতএব এই ধরনের ভেরিকোস ভেনেতে একটা ক্যালসিয়াম ফ্লোরাইড খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে। 3 নম্বর পয়েন্ট, আমাদের অস্থির এবং দাঁতের তাতে যদি সুষম বৃদ্ধি না হয়, হাড়ের গঠন ঠিকঠাক উন্নতি হচ্ছে না, দাঁতের এনামেল ক্ষয়ে যাচ্ছে, সেখানে ক্যালসিয়াম ফ্লোরাইড একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে। চতুর্থত, যেটা আগে বললাম, রক্তনালীর ভেতরেই যদি ডায়ালেশন হয়ে যায়, অর্থাৎ প্রসারণ হয়ে যায়, তাহলে রক্ত কিছু কিছু জায়গায় থমকে থমকে যাবে। তাহলে রক্ত প্রবাহ যদি নালীর মধ্যে কোথাও কোথাও থমকে থমকে যায় তাহলে সেই জায়গাটা ফুলে উঠবে, লাল হবে এবং ভেতরে ব্লাড অ্যাকুমুলেট করবে। এই জিনিসটাকে আমরা বলি হেমারয়েড টিউমার্স, অর্থাৎ ব্লাড টিউমার। অর্থাৎ কোথাও ব্লাড টিউমার যদি দেখতে পাই, বিশেষত মাথায়, তাহলে কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইড খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। এরপর যদি হাড়ের কোনো অংশ খুব হঠাৎ করে শক্ত হয়ে যায়, আউটার সারফেস অফ দ্য বোন, যদি যে কোনো ধরনের অসুখী যদি হয় বোনের আউটার সারফেসে, তাহলে মারাত্মক কাজ করে ক্যালসিয়াম ফ্লোরাইড। শরীরের কোনো অংশের গ্ল্যান্ড যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় তাহলে সেখানে ক্যালসিয়াম ফ্লোরাইড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে কাজ করে। আমাদের অন্ত্রের যে পেশিতন্তু আছে তার যদি ইলাস্টিসিটি হারিয়ে যায় তাহলে খাদ্যদ্রব্য ঠিকভাবে মুভ করবে না, ফলে কনস্টিপেশন তৈরি হবে। অতএব কোষ্ঠকাঠিন্য যদি কারোর ক্রনিক হয়ে যায়, সেখানে ক্যালসিয়াম ফ্লোরাইড একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে। আমাদের যে মলদার অ্যানাস, তার যদি স্থিতিস্থাপকতা নষ্ট হয় তাহলে কি হবে? ঠিকভাবে পায়খানাটা যখন বেরোচ্ছে মল, তখন ঠিকভাবে সংকুচিত প্রসারিত হতে পারবে না, ফলে সেই জায়গাটায় চাপ পড়বে, ফলে ফিশার্স, পাইলস, ফিস্টুলা এই সমস্ত রোগগুলো তৈরি হতে পারে। ইউটেরাসের মধ্যে যদি তার স্থিতিস্থাপকতা নষ্ট হয় তাহলে ইউটেরাস নিচের দিকে ঝুলে পড়তে পারে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউটেরাস, এটা একটা মারাত্মক কাজ করে। আর ফাইন্যান্সিয়াল রুইন্স, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ
মানসিক একটা লক্ষণ। তার কারণ কি হয়, যখন শরীরের কোনো অংশে রক্ত থমকে থমকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই সমস্ত পেশেন্টগুলো ব্রেনের ভেতরে না ঠিক করে রক্ত, খাদ্য, রক্তদ্রব্য ঠিকভাবে আসতে পারে না, রক্ত থমকে থমকে আসে, ফলে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন কম পৌঁছায় মাথায়, ফলে এরা এমনি অলস থাকে। আর যারা অলস প্রকৃতির মানুষ হয়, কাজ করতে চায় না, তাদের এমনি ফাইন্যান্সিয়াল লস, আমি ওদের খেতে পাবো না, আমাকে বোধহয় উপবাসে থাকতে হবে, এই ধরনের মানসিক লক্ষণ এই ক্যালসিয়াম ফ্লোরাইডের একটা খুব গুরুত্বপূর্ণ মানসিক উপাদান। আর সর্বশেষ কথা বলে শেষ করি, যেটা হচ্ছে এর যে কোনো সিমটম কিন্তু ড্যাম্প ওয়েদারে বাড়তে থাকে এবং গরমে এবং রাবিং করলে এই সিমটমগুলো উপযুক্তভাবে কমে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।